গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর তরবস্ত মধ্যপাড়া এলাকায় গেল ভোর রাত 3:30টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান বিএসসির ছেলে আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান লজবুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। আরো বান্দা বন্ধুতে আর যা ছিল সোনা বানা যা ছিল সব টাকা পয়সা ছিল সব নিয়ে গেছেন। মানে এই ঘর ছিল ওনার ছেলে ছোটটা, আর এই ঘর ছিল চাষি, এই ঘর চাষি ছিল। এগুলো সব ভাঙ্গে চুরে যা কিছু ছিল, পাসপোর্ট টাসপোর্ট যা আছে সব নিয়ে গেছে, সোনা ফোনা যা ছিল। প্রথমে অনন্য ঘরে ঢুকছে, অনন্য ঘরে ঢুকে ওই শুয়ে আছে, কে 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 মানে তৎক্ষণাৎ 3 জন অত ধরছে, কেউ ধরছে এই জায়গায়, দেখছে পায়ের দিকে, ধরার সাথে সাথে মুখে ইয়ে দিছে, ভিতরে দিছে। ওখানে ইয়ে করার পরে আমাদের ওই পাশে আর একটা রুম আছে, সেই রুমে আমি দেখতেছি পায়ের মতো তোমার পা। কি আমি তো 3টার সময় উঠছিলাম, উঠে বাথরুম থেকে আসলাম, তখন তো কোনো অসুবিধাই নেই। এখন ওটা সাদাটা কি করে আছে, সাদাটা তো আমার চোখে পড়ে নেই, সাদাটা কি জিনিস আলমারির সাথে রাখি। কারণ আমি এখন বিছানার মধ্যে উঠে ধুরমুর করে এমনি দাঁড়াই নেই, তো বসে তাকে চিন্তা করতেছি ব্যাপার। এই মানে করতে করতেই মানে দুটো ছেলে আমার কাছে আমার বিছানা আসবে, আসার পরেই তারপরে হচ্ছে আগেই কোনো কথা নেই বার্তা নেই, আমার মুখটা বাঁধিয়ে দেবে, চোখ বাঁধিয়ে দেবে। আমার বলতেছি যে কোথায় কী আছে না আছে আমি বলে দিই একসাথে। তারপরে বলতেছে যে কোনো কিছু করবেন না, যে সিলেসিজি করবেন না, আমাদের কিন্তু হাতেই অস্ত্র আছে। এই পর্যন্ত আমার তো এরকম করে বান্ধে তুলো, মানুষকে একদম জীবনে মানুষ যে এভাবে নিরুপায় হয় সেটা আমি কালকেই বুঝলাম। বাবা তো একেবারে এমন কিছু মানে কেউ নেই আমার মনে হয়, এমনি একদম নিরুপায়, ডাকতেও পারিনি। একটা চিল্লামি করে ডাকছিলাম অননকে, অনন ওই ওরা রাগ হয়েছিল, তখন রাগ হয়ে গেছে, তাড়াতাড়ি করে মুখ বাঁধতে এমন করে বাঁধতে দিবি যেন মুখ খুলতে পারি, এটা আমার কাজ করতেছে। এবার দিল ঠিক আছে, আমি আল্লাহকে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তারপরে এই মানে এই করতে করতে এর মধ্যে আজান দিল, আমি মানে মাথার মধ্যে ঘুম পাওয়া করে আমি তো করছি যে আল্লাহ এই যে আল্লাহর কারণে বহুত আজান দিচ্ছে, আমাকে কেউ একটা সহযোগিতা করতে পারলো, আমি যদি খুব ভালো কাজ করি আমার জন্য কেউ একটা সহযোগিতা করবো। আমি আর জানি না আমার ছেলে বান্ধব আছে, আমি খালি বলতেছি কি ছেলে এত ঘুমোচ্ছে কেন, আর এত ঘরের মধ্যে শব্দ হচ্ছে, ঘাস করে ফেলে দিচ্ছে, শব্দ হচ্ছে। আর আমার একটা ওয়ার্ড্রপ ছিল, ওটা লোহা খাওয়া গেছে, মানে টানতে আসে না, আমি প্রথম কিছু রাখিনি না, সেটা টানতেছে খুব জোরে 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 টানতেছে, হ্যারাস 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 মানে বিভিন্ন রকম শব্দ হয়ে যাবে। আমি তো মানে চোখের জলটা দেখি না, মুখও তো বন্ধ করে দিছে, দেখার কোনো উপায় নেই। অন্ধকার অনেকক্ষণ ধরে মানে আজান দেওয়ার পরেও আমার মনে হয় ওরা ঘন্টাখানেকের মতো ছিল, ওই 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 1 ঘন্টার মধ্যেই ওরা সমস্ত কিছু করে দিয়ে গেছে। এটা একটা মোটরসাইকেল আছে, বাবা মরছে, আমাদের তো এই মুখ টুক বাঁধিয়ে চোখ টুক বাঁধিয়ে এবারে শব্দ করলে ওদের কাছে অস্ত্র আছে, ভয় দেখে আমরা শেষ করে দিই। কোমরপুর চৌমাথায় সাজানো হোটেলে নাস্তা খাচ্ছিলাম সকালবেলা, হঠাৎ করে শুনি যে এরকম মজা বেশির বড় ছেলের বাসায় ডাকাতি হয়েছে। আমরা পরিস্থিতিতে আসছি, এখানে দেখতে আসছি, আসে দেখলাম আসলে বিস্তারিত বিষয়টা জানলাম। তা ওনার মোটরসাইকেল, ল্যাপটপ, দামি কিছু গয়নাগাটি এগুলি আসলে নিয়ে গেছে। আসলে এটা খুব দুঃখজনক, বর্তমানে যে পরিস্থিতি চলছে এগুলোর থেকে আমরা পরিত্রাণ চাই এবং প্রশাসন এগুলি কঠোর থেকে কঠোরভাবে অন্তত এগুলি দমন করুক, এটা আমাদের আশা। আমার বাড়িতে আমার 2টো গরু নিল, ঠিক আছে, ভোটের আগে আমি বেশি কিছু করিনি।
এখন এই আজকে 2-3 মাস পরে আসে আবার এটাকে টাকা দিয়ে কি টাকা দিই এটা মারিয়ে ফেলতে তো, যে ভাড়া দিত তাহলে মারিয়ে ফেলতে হতো। এটা এইভাবে দেশ চলে না, মানুষ চলে না, বা এইভাবে কিছু চলে না। আমি আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই যে আমরা সবাই মিলে এটাকে প্রতিরোধ করি। আমরা সবাই মিলে দরকার হলে আমরা পুলিশের সাথে নিয়ে আমরা ডিউটির ব্যবস্থা করবো, এবং চিহ্নিত যারা আছে তাদেরকে আমরা ধরে পুলিশের সহবদ্ধ করবো, পুলিশের পূর্ণাঙ্গ তদন্ত করে তাদের আইনে আনবেন, এটা আমার বিশ্বাস। আজকে যেহেতু এখানে একটা বড় পরিবার, মরহুম মুজিবুর রহমান বিএচসি সাহেব সাবেক উপজেলার চেয়ারম্যান ছিলেন, ওনার বড় ছেলে মরহুম নজরুল সাহেব, উনিও জনগণের প্রতিনিধি ছিলেন। আজকে তার বাড়িতে ভোরের দিকে ডাকাতি হয়, তাদের হাত পা বেঁধে মারার উদ্দেশ্যে এসে হুমকি দিয়ে, অস্ত্রের হুমকি দিয়ে লুটপাট করে নিয়ে যায়। এবং সাধারণ মানুষ, আজকে নেতাকর্মী বড় নেতার বাড়িতে যদি ডাকাতি হয় তাহলে সাধারণ মানুষের কি হবে? এই জন্য সাধারণ মানুষ সবাই গ্রামবাসী থমকে গেছে, তারা দিশেহারা হয়ে গেছে। এই জন্য আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে প্রশাসন অতি তাড়াতাড়ি এই ডাকাতি যারা করছে তাদেরকে নিয়ে আইনের আওতায় নেওয়া হয়। শেষ রাতে সাবেক উপজেলার বাড়িতে যেভাবে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে, কারণ এটা একটা দুঃখজনক ব্যাপার এলাকার। কারণ এই বাড়িতে হাত পা বেঁধে যেভাবে ওকে রেখে যাওয়া হয়েছে, যদি কোনো কিছু বলতো হয়তো মারি ফেলতো, তাহলে এটা আমরা এইভাবে কীভাবে চলি? আমাদের এলাকাবাসী প্রশাসনের কাছে আমরা মানে অনুরোধ জানাচ্ছি যেন তারা আমাদেরকে নিরাপত্তার একটা ব্যবস্থা করে। হচ্ছে ইয়েটাকে ওই অন্যটা এই দিক দিয়ে পিছন দিক দিয়ে নামানোর পরে আমি মার কাছে গেছি, ওই ঘরে মার কাছে গেছি, মাকে দেখি যে হচ্ছে এরকম করে মুখের মধ্যে হচ্ছে ওনার বুঝে দিচ্ছে, চোখ বাঁধা হাত বাঁধা। ওখানে মাকে যাই খুঁজছি, মাকে যাই খোঁয়ার পরে আমি চাচার বাড়িতে দৌড় দিচ্ছি প্রথমে চাচাকে জানানোর জন্য। ওখানে যা ধাক্কানোর পরে আমি হচ্ছে মোটরসাইকেল যদি নিয়ে গেছে, যদি দূরে নিয়ে যায় কোথাও ফেলে রেখেছে বলে, এই জন্য হচ্ছে চোমাথায় গেছিলাম হচ্ছে দেখার জন্য যে ওখানে ফেলে গেছে। এখান থেকে 5 টাকা ছিল আপনার, হচ্ছে ব্যাংক থেকে ওঠানো ছিল 1,25,000 টাকা, আর হচ্ছে আবার 6-7 হাজার টাকার মতো হচ্ছে কালকে 1,00,000 টাকা ছিল। এই অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করছে। আমরা দেখছি এখানে গোবিন্দগঞ্জ থানার অফিসার রওনা করছেন। ও